বন্ধুরা, আপনারা কি 24 থেকে 28,000 ভারতীয় রুপির মধ্যে স্যামসাং গ্যালাক্সি F70 পুরো 5G ফোনটাকে কেনার কথা ভাবছেন? তাহলে একটু দাঁড়ান। আপনার কষ্টার্জিত টাকাটা চোখ বন্ধ করে স্যামসাংয়ের এই ফোনটার পিছনে খরচ করার আগে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F70 পুরো 5G ফোনটার নাড়ি ভুড়ি একেবারে ঘেটে দেখব এবং জানবো এই বাজেটের মধ্যে এই ফোনটা ভ্যালু ফর মানি, নাকি এর বদলে অন্য কোনো ফোন আপনাদেরকে এর চেয়েও এই দামের মধ্যে আরো ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক জীবন, আমি দীপঙ্কর আর সোনাষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। শুরুতেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। স্যামসাং এখানে বেশ একটি স্লিম ডিজাইন দিয়েছে এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস, যা এই বাজেটে বেশ একটি ভালো দিক। আর এই ফোনটাতে রয়েছে দুর্দান্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাং ফোনের ডিসপ্লের কোয়ালিটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এর কালার এবং ভিউইং অ্যাঙ্গেল অসাধারণ। তবে মাল্টি উইন্ডো মোডে রিফ্রেশ রেট 60 হাজে ফিক্সড হয়ে যায়, যেটা অনেকের কাছে একটু হতাশাজনক মনে হতে পারে। স্যামসাং দাবি করেছে এই বাজেটের মধ্যে এটাই একমাত্র ফোন যেখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন OIS এর সাপোর্টের সাথে। এর নো শেক ক্যামেরা ফিচার্সের সাহায্যে 4K ভিডিও বেশ স্টেবলভাবে রেকর্ড করা যায়। তবে ফ্লিপকার্ট পেজে স্পেসিফিকেশনে শুধুমাত্র 50 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরার কথাই হাইলাইট করা হয়েছে। আর প্রসেসরের যদি কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 মতন একটি অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর এবং সাথে থাকছে ফাস্ট LPDDR5 RAM এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1, যেটা আমার মতে যথেষ্ট প্রশংসার যোগ্য। ডে টু ডে লাইফে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা স্ক্রলিং করতে পারবেন স্মুথভাবে। তবে যারা হেভি গেমার, বিশেষ করে ফ্রি ফায়ার বা BGMI এর মতন গেমগুলো খেলতে চান, তাদের এখানে নিরাশ হতে হচ্ছে। এটা অবশ্যই একটি গেমিং ফোন নয়। আর ব্যাটারির ক্ষেত্রে স্যামসাং এখানে খুব ভালো কাজ করেছে, কারণ এখানে 6000 mAh এর মতন বড়সড় ব্যাটারি তো তারা দিয়েছে। তবে তারা এবার এখানে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। তবে অবশ্যই আপনারা জানেন যে স্যামসাং তাদের ফোনের বক্সে চার্জার প্রোভাইড করে না। আর এক্ষেত্রে আমি অবশ্যই বলবো এটা স্যামসাংয়ের বড়সড় অন্যায় তাদের ফ্যানেদের প্রতি। 25,000 টাকার তারা একটা ফোন দিচ্ছে, অথচ 1500 টাকার চার্জার তারা দিতে পারছে না। তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্যামসাং এখানে কোনো কম্প্রোমাইজ করেনি, কারণ তারা এখানে দিয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং আগামী 6 বছর পর্যন্ত OS আপডেট এবং সিকিউরিটি আপডেট তারা প্রোভাইড করবে। এত বড় লম্বা OS আপডেট একমাত্র স্যামসাংয়ের দ্বারাই সম্ভব। আর এবার আসছি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ এর প্রাইসে। ফোনটাকে আপনারা 3টি ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন। এর প্রাইস লিস্টগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 6GB এবং 128GB বেস ভেরিয়েন্ট রাখা হয়েছে, যেটিকে আপনারা ডিসকাউন্টের মাধ্যমে 24,000 রুপিতে কিনতে পারবেন। তবে আমার মতে অবশ্যই 8GB 128GB ভেরিয়েন্টটি আপনাদের নেওয়া উচিত, তাহলে আপনারা দ্রুত ভালো কাজ করতে পারবেন। এবং এই ভেরিয়েন্টের দাম তারা রেখেছে 28,000 রুপি। তবে 8GB 256GB ভেরিয়েন্টের দাম তারা অতিরিক্ত হাই রেখেছে। সেই হিসেবে আপনারা যদি এই ফোনটা কেনেন, তাহলে 8GB 128GBটাই আমার মতে ঠিক আছে। তাহলে 8GB 128GB ভেরিয়েন্টটি বা কারা কিনবে? শুনুন, আপনি যদি একজন ডাই হার্ড স্যামসাং লাভার হন এবং আপনার যদি সারাদিন ফোন ব্যবহারের জন্য একটি বড়সড় ব্যাটারির দরকার হয় এবং আপনি যদি চান একটি ফোনে বহুদিন ধরে সফটওয়্যার আপডেট পাবেন এবং OS আপডেট পাবেন, তাহলে নির্দ্বিধায় আপনারা এই ফোনটা কিনতে পারেন। তবে আপনি যদি স্যামসাং লাভার না হন, তাহলে 28,000 ভারতীয় রুপির মধ্যে আপনাদের কাছে আমি দুটো ফোনের অপশন রাখছি, যে ফোনগুলো আপনারা অবশ্যই কিনতে পারেন এবং এই ফোনগুলো অবশ্যই স্যামসাংয়ের এই ফোনটার থেকে অনেক কোয়ালিটিতে ভালো। তাহলে সেই ফোন দুটো কোনটা জানতে চান? তার আগে টেকটিস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে দাবিয়ে রাখুন এই ধরনের ভিডিও পেতে হলে। তো প্রথম ফোনটা হচ্ছে মোটোরোলা H60 ফিউশন, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB র্যাম এবং 256GB মতন এক বিশাল বড়সড় স্টোরেজ। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন 1.5K রেজুলেশনের কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের সোনি LYT700 সেন্সরযুক্ত ক্যামেরা। তাছাড়া এখানে প্রিমিয়াম লুকের একটি ফোন পাচ্ছেন এবং ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা অবশ্যই মোটোরোলা S60 ফিউশন ফোনটার দিকে যেতে পারেন। আর দ্বিতীয় নম্বরের ফোনটা হলো পোকো X7 Pro 5G। আপনি যদি একটি ভালো পারফরমেন্সের ফোন চান এবং গেমিং পাগল হন, তাহলে অবশ্যই পোকো X7 Pro 5G ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। এই ফোনটার 12GB 256GB ভেরিয়েন্টটা আপনারা পেতে পারেন মাত্র 24,000 রুপিতে, যেখানে এই বাজেটের মধ্যে স্যামসাংয়ে আপনারা পাচ্ছেন মাত্র 6GB 128GB ভেরিয়েন্ট। আর পোকো X7 Pro 5G ফোনটাতে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট সিলিকন কার্বন টেকনোলজির উপরে নির্ভর করা একটি দুর্দান্ত ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটির একটি দুর্দান্ত পাওয়ারফুল প্রসেসর, যা পারফরমেন্সের দিক থেকে স্যামসাংয়ের এই ফোনটার থেকে অনেক কদম এগিয়ে থাকে। তো বন্ধুরা, সিদ্ধান্ত এখন আপনাদের হাতে। আপনারা কি ব্র্যান্ড ভ্যালু দেখে স্যামসাং গ্যালাক্সি F70 পুরো 5G ফোনটাকে কিনবেন,
নাকি আমার দেওয়া যে দুটো ফোনের অপশন দিয়েছি সেই দুটো ফোনের দিকে আপনারা ঝুঁকবেন? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের বন্ধুদের মধ্যে যারা 25,000 রুপির মধ্যে একটি ফোন কিনতে চাইছেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের কন্টেন্ট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।